এখানে হবিন ভাবে হয়তো এবার সে ধরা খেয়ে যাবে, তবে এখানে কিম তাকে আশ্চর্য করে বলে হয়তো আমরা একই ক্লাসেই পড়ি। এখানে কিম অনেক কষ্টে হবিনের নাম মনে করে এবং কিম এখানে এটাও রিয়ালাইজ করে যে হবিন হচ্ছে সেই নিউ টিউবাই। এখানে কিম দেখে যে তারা তিনজন আজ একই টাইপের জ্যাকেট পরে আছে। তো এখানে হবিন একটু রিলিফ পায় এবং তারা তিনজন এগোতে থাকে। এখানে কিম হবিনের সেই লাইভ স্ট্রিমের কথা বলছিল এবং কিম এখানে একটি ফাইটিং মুভের কথা বলে যেটা হবিন সেই লাইভ স্ট্রিমে ব্যবহার করেছিল। তবে এখানে হবিন বুঝতে পারছিল না যে কিম আসলে কোন মুভের কথা বলছে। তবে এখানে হবিনের মনে হতে থাকে যে বমি এবং কিম আসলে অনেক ভালো বন্ধু এবং হতে পারে তারা দুইজন আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখানে হবিনের দুইজন সুন্দর মানুষের সাথে হাঁটতে মোটেও পছন্দ হচ্ছিল না, এই জন্য সে একটি বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। তবে এখানে সে এটা দেখে যে এই সকল মুহূর্তে এতক্ষণ স্ন্যাপার লাইভ স্ট্রিম করছিল। এখানে হবিন স্ন্যাপারকে কনফার্ট করে। তবে এখানে স্ন্যাপার হবিনকে মোটিভেট করতে থাকে বমিকে তার মনের কথা বলার জন্য। সে এখানে অনেক মোটিভেশনাল কথা বলে এবং অবশেষে হবিন মোটিভেট হয়ে বমিকে তার মনের কথা বলতে যায়। তবে এখানে স্ন্যাপার এখনো লাইভ স্ট্রিম করে ভাবছিল। স্ন্যাপার এখানে ভাবে এই ভিডিওর টাইটেল হবে আমি নিজের ভালোবাসার কথা বললাম তবে সে আমাকে রিজেক্ট করলো। তো এখানে হবিন বমি এবং কিমের কাছে যায় এবং এখানে হবিন রিয়ালাইজ করে যে সে খামোখা দুঃখিত হচ্ছিল। আসলে কিম এবং বমি জাস্ট বন্ধু এবং তারা দুজন এখানে শুধু দেখা করতে এসেছিল। এবং এখানে হবিন এবং বমি কথা বলতে থাকে। এখানে হবিন জিজ্ঞাসা করে যে বমি কেমন ধরনের ছেলে পছন্দ। তো এখানে বমি বলে যেই ছেলে সবসময় সত্যি কথা বলে। তো এখানে হবিনও ভাবে এইবার সে বমিকে তার মনে কথা বলে দিবে। তবে এই আগে সে স্ন্যাপারে পর্দাফাঁস করে যে এখনো লাইভ স্ট্রিম করছিল। তবে এখানে হবিন দেখে যে স্ন্যাপারকে কেউ খুবই বাজেভাবে মেরেছে এবং তখন সেখানে পাকো এবং তার দল চলে আসে এবং তারাই আসলে স্ন্যাপারকে এমন বাজেভাবে মেরেছিল এবং তারা স্ন্যাপারকে বাধ্য করেছিল লাইভ স্ট্রিম করার জন্য। এইবার পাকো এবং তার দল বমিকে ধরে নেয় এবং এখানে পাকো বমিকে বলে যখন আমি তোমার কাছ থেকে তোমার নাম্বার চাইলাম তখন তুমি এমন দেখালা যে তোমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তবে এখন তুমি হবিনকে ডেট করছো। এই বয়সে হবিনের সাথে ফাইট শুরু করে। এখানে হবিন ব্যথা না পেয়ে মার খাওয়ার টেকনিক ব্যবহার করে। তবে এখানে পাকো তাকে একটি আপার কাট মেরে দেয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্যাম ডেক বলেছিল যে আপার কাটের সামনে ব্যথা না পেয়ে মার খাওয়ার টেকনিক একেবারে বেকার হয়ে যায়। এখানে পাকো আসলে হবিনের প্রতিটা মুভি জেনে গেছিল, কারণ সেই প্রতিটা মুভ হবিন তাই ভিডিওতে ব্যবহার করছিল। এখানে হবিন খুবই বাজেভাবে ফেসে গেছিল এবং এই সব কিছু লাইভ স্ট্রিম হচ্ছিল। পাকো এখানে খুবই বাজেভাবে হবিনকে মারছিল এবং হবিনও এখানে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে এখানে তার আগের জীবনের কথা ভাবে যেখানে সবাই তাকে বুলি করতো কারণ সে দুর্বল ছিল, তার স্কুলে আসা মোটেও পছন্দ ছিল না। তবে একদিন একটি আননোন চ্যানেল তার জীবন বদলে দিল এবং সে তাকে লড়াই করা শিখালো। তবে এরপর যখন সে সন্তুষ্ট হয়ে গেল তখন সে ওই চ্যানেলে ভিডিও দেখা বন্ধ করে দিল এবং এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এবার পাকো তাকে বাগে পেয়েছে এবং সে তাকে খুবই বাজেভাবে মারছে এবং হবিনের আরো বেশি খারাপ লাগছিল কারণ সে বমির সামনে মার খাচ্ছিল। এই জন্য হবিন পাকোকে বলে তা যেন বমিকে ছেড়ে দেয়। তবে এখানে পাকো হবিনকে আরো বেশি বেহুজ্জত করার জন্য তাকে তার প্যান্ট খুলতে বলে। তবে এখানে বমি হবিনের জন্য রুখে দাঁড়ায়। এটা হবিনের জন্য আরো বেশি ইনভ্যাসিভ ছিল। যেই মেয়েটিকে সে পছন্দ করে সেই তার জন্য লড়াই করছে, যেখানে হবিনের তার জন্য লড়াই করা উচিত। তো এখানে অবশেষে হবিন পাকোর কথা মতনই তার প্যান্ট খুলে দেয়। এখানে পাকো বিশ্বাসই করতে পারছিল না যে হবিন আসলে এটা করেছে, তাও আবার লাইভ স্ট্রিম চলাকালীন। তবে এখানে সেই লাইভ স্ট্রিমটি পাকোর চ্যানেলে হচ্ছিল, এই জন্য এখানে হবিন তাই আন্ডারওয়্যারও খুলে ফেলতে চায়, কারণ যদি সে এমনটা করে তো ইউটিউব তার চ্যানেল পুরোপুরিভাবে ডিমনিটাইজ করে দিবে। এই জিনিসটি বুঝতে পেরে পাকো ভয় পেয়ে যায় এবং সে তাকে থামতে বলে। তবে এখানে হবিন কোনো রকমই থামবে না। তবে আনএক্সপেক্টেডলি সেখানে কিম এসে হবিনকে থামিয়ে দেয়। এরপর কিম খুবই বাজেভাবে পাকোকে মারতে থাকে। এরপর পাকো এবং তার দল সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এখানে বমি হবিনের কাছে যেতে চায়, তবে এখানে কিম বলে হবিনের এখন একা থাকা উচিত। এখানে হবিন ভাবে সে এতটা দুর্বল কবে থেকে হয়ে গেল, হয়তো যখন তার পিতা তা থেকে সে চলে যায় তখন থেকেই হয়তো সে এতটা দুর্বল হয়ে গেল। স্কুলে সবাই এখন স্ন্যাপারকে বুলি করছিল। এখানে পাকো লাইভ স্ট্রিম অন করে স্ন্যাপারকে বলে তোর বন্ধু হবিনকে এখন ডাক যেন কি সে আমার সাথে লড়াই করে তোকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে এখানে স্ন্যাপার পুরো উল্টোটা করে, সে এখানে হবিনকে কোনো রকমই স্কুলে আসতে মানা করে। সে এখানে বলে যদি যদি হবিন এই মুহূর্তে স্কুলে আসে তো হতে পারে পাকো এবার তাকে প্রাণে মেরে ফেলছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্ন্যাপার বলছিল যে হবিন তাই বন্ধু ছিল না, সে আসলে হবিনকে ব্যবহার করছিল টাকার জন্য। তবে এখন পাকো তাই কোনো কথাই শুনে না এবং সে তাকে ঠিক
একইভাবে বুলি করতে থাকে যেইভাবে সে হবিনকে বুলি করতো। এখানে পাকো স্ন্যাপাইকে বলেছিল যদি সে হবিনকে স্কুলে আনতে পারে তাহলে তারা তাকে আর বুলি করবে না। এই জন্য স্ন্যাপাই হসপিটালে হবিনের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। এখানে সে তার মাকে জানিয়েছিল হবিন অনেকদিন থেকে স্কুলে আসছে না এবং স্ন্যাপাই এর আগেও তাদের বাড়িতে গেছিল, তবে সে তাদের বাসার নাম্বারটা হারিয়ে ফেলেছে। এই জন্য সে হবিনের মায়ের কাছে এসেছিল। এখানে হবিনের মা বলে, তো তুমি কি হবিনের সেই বন্ধু যার কথা হবিন আমাকে বলেছিল? সে আমাকে বলেছিল যে তার স্কুলে যাওয়া মোটেও পছন্দ ছিল না, তবে এখন তার একটি বন্ধু হয়েছে যার কারণে তার স্কুল ভালো লাগছে। এই কথাটি শুনে স্ন্যাপারের মন গলে যায়। এই পরদিন সে স্কুলে এসে বলে যে সে হবিনের বাসায় গেছিল, কিন্তু হবিন তার ডাকে সাড়া দেয়নি। এই কথাটি আসলে স্ন্যাপার মিথ্যা বলেছিল। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে পাকো স্ন্যাপারকে মারছিল, তবে সেই মুহূর্তে সেখানে হবিন চলে আসে। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হবিন এতদিন মন খারাপ করে বসেছিল না, সে এখানে স্যাম দেখে ভিডিও দেখছিল এবং সে তার ভিডিও দেখে লড়াই করা শিখেছে এবং সে আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এইবার সে পাকোর সাথে লড়াই করার জন্য মোটামুটি প্রস্তুত ছিল। এরপর পাকো এবং হবিনের মাঝে ফাইট শুরু হয়। এখানে হবিন স্ন্যাপারকে লাইভ স্ট্রিম অন করতে বলে এবং সে এখানে বলে এই ভিডিওর টাইটেল হবে কিভাবে একটি সাধারণ মানুষকে হারাবেন, এবং হবিনের চ্যানেলে এই লাইভ স্ট্রিমটি সবাই দেখছিল। সেই হলুদ জ্যাকেট পরা মেয়ে এবং কিমো। এখানে কিম হবিনের ফাইটিং স্কিল দেখে এতটাই ইমপ্রেস হয় যে সে ভাবে হবিনের চ্যানেল কি সাবস্ক্রাইবই করে নিব। এখানে হবিন বারবার কিক ব্যবহার করছিল এবং পাকোর দৃষ্টি যখন সম্পূর্ণ সেটাই দিকে যায় তখন হবিন তাকে একটি ঘুষি মারে। এখানে সামদাক বলেছিল যখন আপনার অপোনেন্ট আপনার একটি মুভের উপরে বেশি ফোকাস করবে সেই মুহূর্তেই তার উপরে একটি সারপ্রাইজ অ্যাটাক করবেন। তো অনেক কষ্টে হবিন পাকোকে অবশেষে এখানে হারিয়ে দিয়েছিল। তবে পাকোই সাঙ্গোপাঙ্গরা হবিনকে মারতে আসছে, স্ন্যাপার হবিনকে ডিফেন্ড করার জন্য চলে আসছে। পাকোই সাঙ্গোপাঙ্গরা ভয় পাচ্ছিল। এখানে স্ন্যাপার ভাবে তাকে দেখে সবাই ভয় কেন পাচ্ছে, তবে তখন সে পিছনে দেখে যে কিম সেখানে দাঁড়িয়েছিল। এরপর আমরা হবিনের মুখে শুনি যে সেই ঘটনার পর থেকে পাকো আর স্কুলে এসেছিল না। তবে এখানে হবিন জানতো যে সে ভয় পেয়ে যায়নি, সে লজ্জায় স্কুল ছেড়ে চলে গেছে। এরপর হবিন তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে গেছিল এবং সে এখানে তার মায়ের জন্য একটি জ্যাকেট কিনেছিল। এখানে তার মা তার সেই বন্ধুর কথা বলে এবং এখানে হবিন বলে, ও মানে তুমি কিমের কথা বলছো? স্ন্যাপার এই কথাটি শুনে এবং সে এখানে বলে, ওই হারামজাদা, এই মানে আমি কি তোর বন্ধু না? তবে এখানে হবিন স্ন্যাপারকে তার বন্ধু মানতে শুরু করেছিল এবং সে এখানে ভাবে যে স্ন্যাপার একটু বট মেজাজি, তবে তাও সে তার বন্ধু। তো বন্ধু, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।